নমঃ পার্বতীপতে হর হর মহাদেব শিব শম্ভু। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর দ্বিতীয় সোমবারে আমি আছি আমার বাবার বাড়িতে। এই শিবটা আমার অনেক পুরনো দিনের শিব, আমার অনেক ছোটোবেলার শিব। এই শিবটা কেনা হয়েছিল নবদ্বীপ থেকে। অনেক ছোটোবেলায় মা এই শিবটা আমাকে কিনে দিয়েছিল, এবং কিভাবে পুজো করতে হয় সেটাও আমার মায়ের হাত ধরেই আমার শেখা। আমাদের সৃষ্টিকর্তা আমাদের দেবাদিদেব মহাদেবকে পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয় না। আমাদের দেবাদিদেব মহাদেব শুধুমাত্র বেলপাতা আর একটু জলেই তিনি সন্তুষ্ট। কিন্তু ওই যে আমাদের মন কিন্তু মানে না। সবসময় মনে হয় যে মহাদেবকে অনেক কিছু দিয়ে পুজো দিই, বিভিন্ন রকম ফল দিয়ে পুজো দিই, যাবতীয় যা মনে হয় সব কিছু দিয়ে মহাদেবকে পুজো দিই, কিন্তু মহাদেব শুধুমাত্র একটা বেলপাতা জলেই সন্তুষ্ট। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের কর্মফলদাতা, তার জন্য সময় দেয়াটা বা কাজের ফাঁকে সময় বার করাটা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। আমাদের জীবনে এমন এমন মুহূর্ত আছে, বা আমাদের জীবনে এমন এমন মুহূর্ত আসে যেখানে আমরা সব কিছু জেনেও কিছু করতে পারি না। শুধুমাত্র দু হাত জোর করে ঈশ্বরের কাছে চাওয়া ছাড়া আর এই সমাধানের উপায় বার করা ছাড়া আমাদের কিছুই করণীয় থাকে না। তখন না আমাদের টাকা কাজে লাগে, না আমাদের পয়সা কাজে লাগে, না আমাদের শিক্ষাগত যোগ্যতা কাজে লাগে। শুধু একমাত্র ঈশ্বরই আমাদের ভরসা হয়ে ওঠে। আমি অধিকাংশ মানুষের মুখে শুনে থাকি, আমি এই কাস্টের বলে ওই ঠাকুর পুজো করতে পারবো না, আমি এই গোত্রের বলে আমি ওই ঠাকুর পুজো করতে পারবো না। আমি মনে করি ঈশ্বর আমাদের নিয়োগ করে তার সেবার জন্য। আমরা কিন্তু ঈশ্বরকে কখনোই নিয়োগ করি না ঈশ্বরের সেবার জন্য। ঈশ্বরের একই আত্মা আর ভিন্ন রূপ। যারা মনে করেন এই কলিকালে হয়তো ঈশ্বর নেই, তারা কিন্তু একদমই ভুল। কলিকালেও ঈশ্বর আছে, মানা আর না মানাটা একদম আপনার ওপর। আপনি যেরকম কর্ম করবেন সেরকমই ফল আপনি পাবেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি অন্যায় করছেন, অথচ আপনাকে বলার মতো কেউ নেই, আপনাকে শাস্তি দেওয়ার মতো কেউ নেই, ঈশ্বরের চোখ থেকে কিন্তু কোনো কিছুই বাদ যায় না। অন্যকে ঠকিয়ে তার সুখে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যাকে ঠকালেন সে বুঝতে পারল না, কিন্তু ঈশ্বর অবশ্যই আপনার হিসাবটা রাখছে। ঈশ্বরের চোখ থেকে আপনি কখনোই ফাঁকি যাবেন না। এই শ্রাবণ মাসটা প্রতিটি মানুষের মনস্কামনা পূর্ণ হোক, প্রতিটি পোষ্য ভালো থাকুক, প্রতিটি মায়ের সন্তান ভালো থাকুক। হর হর মহাদেব শিব শম্ভু। ওম নমঃ শিবায়।